আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অতিরিক্ত বৃষ্টি কারো জন্য পৌষ মাস, আবার কারো জন্য সর্বনাশ। হয়তো আমার জন্য সর্বনাশই হয়েছে। গতকাল রাত থেকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে দোকান আছে, ওইদিকে ড্রেন আছে, রাস্তার পানিগুলো ওইদিকে যাওয়ার কথা, ওইদিকে না গিয়ে দেখতে পাচ্ছেন আমার স্কুলের সামনে ওদিক দিয়ে যাচ্ছে। ওদিক দিয়ে কিন্তু ড্রেন নাই, ওদিক দিকে পানিগুলো যাওয়ার কারণে ওই যে মাটিগুলো একেবারে ভেঙে নিয়ে যাচ্ছে, একেবারে একটা নতুন ড্রেন সৃষ্টি হয়ে যাচ্ছে। তো রাস্তার পাশে এবং আমাদের স্কুলের সামনে তো ড্রেন প্রয়োজন নেই, ড্রেন তো যেদিকে থাকার কথা ওইদিকে আছে। তো আমি চিন্তা করলাম অনেকক্ষণ এটাকে একটা বাঁধ দেওয়া যায় কিনা। স্কুলের সামনে দিয়ে একটা বাঁধ দিলে পানিগুলো ওই বাঁধের মধ্যে লেগে ওই ড্রেনের দিকে চলে যাবে। যেহেতু রাস্তার মাঝখানে একটা দেখতে পাচ্ছেন ব্রেকেট আছে, ওই ব্রেকেটটাও আমার দেওয়া। তো আমি এই স্কুলের সামনে দিয়ে ওই ব্রেকেট পর্যন্ত একটা বাঁধ দেওয়ার চেষ্টা করতেছি। মাটিগুলো রাস্তার উপর দিয়ে নিচ্ছি, কারণ ওই পাহাড়ি ডলের কারণে পাহাড় থেকে যে মাটিগুলো আসছে ওই মাটিগুলো নিয়ে মূলত আমি বাদ দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে মনে করছিলাম এই মাটিগুলো অনেক সহজে উঠে যাবে, আমি কিন্তু সহজে উঠাতে পারিনি। অনেকগুলো শক্ত হয়ে গেছে, এগুলোর সাথে আপনার কংক্রিট যুক্ত আছে, এই জন্য অনেক শক্ত হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে উঠাইতে। তো আমার ছাত্র আছে সাথে, সে বলতেছে স্যার আমি করি। আমি বলছি না তুমি দেখো। অনেক মানুষ আমার দিকে থেকে আছে, মানে তাকাচ্ছে, স্যার কাজ করতেছে। আসলে আমি তো আমার ভিডিও তো আপনারা দেখেন, আমি গ্রামও কাজ করি। তো আমার ক্ষেত আছে ওখানে, আমার ভিডিও আগেরগুলা যারা দেখছেন, আমি গ্রামও কাজ করি। তো আমি টাউনেও থাকি, আমাদের টাউন আর গ্রাম পাশাপাশি। তো আমার স্কুল আছে, আমি স্কুলে জব করি। তো স্কুলের সামনের কাজটা যেহেতু আমি করতেছি, অনেক অভিভাবক আমার দিকে থেকে মানে বলতেছে স্যার কাজ করতেছেন। আসলে এই কাজটার জন্য যদি আমি একটা মানুষ দিই, তাহলে মিনিমাম একটা লেবার যদি আমি নিয়ে আসি 1000 টাকা নিবে। তো আমার এই কাজটা করতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে। তো টাকাও বাঁচলো, আমার পরিশ্রমটা হলো, যাতে আমার গায়ের জন্য এটা আমার জন্য ভালো হলো। আসলে নিজের কাজ নিজে করা উচিত। কাজে কোনো লজ্জা নেই, কোনো কাজে লজ্জা নেই, হালাল কোনো কাজে লজ্জা নেই। তো আমি আবার ওই বাচ্চাকে উঠিয়ে একদম দেওয়ালের পাশ দিয়ে আমার ওই যে সাইনবোর্ডের ফিলিয়ার আছে ছোট্ট, ওই ফিলিয়ারের সাথে অ্যাডজাস্ট করে বাটটাকে ওই যে রাস্তার উপরে যে ব্রেকেট আছে ব্রেকেট পর্যন্ত নিয়ে যাচ্ছি, যাতে করে পানিগুলো যখন আসবে এই আমার যে নতুন বাঁধ দেওয়া হচ্ছে ওই বাঁধের সাথে ধাক্কা খেয়ে মাটিগুলো এদিকে থেকে যাবে, পানিগুলো ওই ড্রেনের দিকে দোকানের ওই পাশে চলে যাবে। যেদিকে মানুষ হাঁটতেছে ওইদিকে ড্রেন আছে, ওইদিকে চলে যাবে। তো আমি কতটুকু সফল হয়েছি আমি নিজেও জানি না, কিন্তু মোটামুটি শেষ পর্যন্ত আমি বাঁধটাকে বড় করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো কক্সবাজার অনেক বৃষ্টি হচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মেইন রুট পর্যন্ত আপনার হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।